ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ব্লগসে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি তোমায় দেখাবো ফুলকপি দিয়ে ডিমের ঝোল। দেখো ডিম আলু সিদ্ধ করে নিয়েছি, চলো তোমার পুরো দেখো। ফুলকপিগুলোকে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি, এরকম করে একটু বড় বড় করে কাটবে যাতে গোটা গোটা থাকে আর মুখে পড়লে খুব ভালো লাগবে। দেখো আজকে ফুলকপি দিয়ে ডিমের ঝোলটা করবো, তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, এবার তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার ফুলকপিগুলো দিয়ে হালকা করে ফুলকপিগুলো একটু ভেজে নেব। ফুলকপিগুলো হালকা করে ভেজেছি, দেখো খুব একটা কড়া করিনি। এবার তুলে নেব। ওই তেলেই ডিমগুলো হালকা করে ভেজে নেব। এখানে একটা মশলার পেস্ট রেখেছি, আদা ধনে জিরে হলুদ লঙ্কার গুঁড়ো আর টমেটো রসুন লঙ্কা আর পেঁয়াজ বাটা, এটা পুরো দিয়ে দেবো। ফোড়নে দেবো আদা জিরে আর তেজপাতা। এবার মশলার পেস্টের সাথে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। সব দিয়ে দিয়েছি মশলা। এবার নুন দেবো, লবণ, খুব ভালো করে এবার মিশিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। তারপরে আলু ফুলকপিগুলো দেব, সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো। এবার দেখো দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। তারপরে ভেজে রাখা ফুলকপি দেব। মশলার সাথে আলু ফুলকপি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো একদম শুকিয়ে গেছে। এবার গরম জল দেব, গরম জল দিলে স্বাদ খুব ভালো আসে। এবার ঝোলটা ফুটবে। আলু আর ফুলকপি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ঝোলও ফুটে গেছে। এবার ভেজে রাখা ডিম দিয়ে দেবো। ডিমগুলো একটু বুড়িয়ে বুড়িয়ে দেবো যাতে ডিমের ভেতরে একটু ঝোলগুলো ঢুকে যায়। দেখো একটু ফুটলে তারপরে এটা নামিয়ে দেবো। আমরা একটু ঝোল ঝোল রেখেছি, তোমরা চাইলে একদম মাখো মাখো রাখতে পারো। দেখো আমাদের ফুলকপি দিয়ে ডিমের ঝোল একদম রেডি। তোমরাও এটা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করো, ভীষণ ভালো লাগে খেতে। তোমরা এটা একদম মাখা মাখাও করতে পারো, আমরা ভাতের সাথে খাবো তাই একটু ঝোল রেখেছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।